আজকে আমি সচক্ষে দেখতে পেলাম, ট্রেনিংটা দেখে খুবই আনন্দিত হলাম। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যে কোনো নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে আনসারুল গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ভূমিকা হবে, এটা বিশাল এক ভূমিকা থাকবে তাদের। আমার বলতে দ্বিধা নেই, বাহিনী হিসাবে কিন্তু এটাই সবচেয়ে সর্ববৃহৎ বাহিনী। কিন্তু আমাদের এখানে প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি, এটাই সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায়, বিশেষ করে গ্রামাঞ্চলে আমি যা দেখেছি, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখনও দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়ে। আমি আজকে যে ট্রেনিং এর যে কম্পোনেন্টস, বিশেষ করে প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন যে দেখলাম, একটা ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন, প্রিসাইডিং পুলিং অফিসার কি রোল প্লে করে, এবং অনাকাঙ্ক্ষিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোট কেন্দ্রে, সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম। এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত। এবং আমি আরো আনন্দিত যে ৭৪টা কেন্দ্রে, সারা দেশে ৭৪টা কেন্দ্রে এই আজকে একটা ব্যাচের প্রশিক্ষণ শেষ হচ্ছে একসাথে। এবং আমাকে বলা হচ্ছে যে প্রায় ১,৪৫,০০০, বোধ হয় না, ১.৫ লাখ লোককে আপনারা ট্রেনিং দিবেন। আমাদের বাংলাদেশ পুলিশও কিন্তু তারা ১৩০টা সেন্টারে এই ধরনের ট্রেনিং আয়োজন করেছে ইলেকশনকে সামনে রেখে। আপনারা জানেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে। আমি চিফ ইলেকশন কমিশনার, সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাবো, এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসাবে আমরা নেইনি, আমি ব্যক্তিগতভাবে এটাকে রুটিন দায়িত্ব হিসাবে নেইনি, চাকরি হিসাবে নেইনি। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই, বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে, সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয়, তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা, আনসারুল প্রতিরক্ষা বাহিনীর যে উদ্যোগটা। গতানুগতিক দ্বারা যে ধরনের ট্রেনিং হয়, যে ধরনের ভূমিকা থাকে আনসারুল প্রতিরক্ষা বাহিনীর, তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং আমাদের যে পরিকল্পনা, তাতে প্রায় ১০ লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় ১০ লক্ষ লোক এখানে ইনভলভ হবে। আপনারা জানেন, এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত,
তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না, ভোটের দায়িত্ব পালন করে কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে। প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, পুলিং অফিসার যিনি থাকেন, ইভেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব উনিও কোনোদিন ভোট দিতে পারেন না। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন, সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই 16ই নভেম্বর আমরা একটা লঞ্চ করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য, যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের ঠিকানা, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম, এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা, গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে পারবেন। এই যে ইলেকশনে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনক্লুড করেছি, চেষ্টা করছি আমরা। সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, ভোটার এলাকার বাইরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো এদেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা, সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট গ্রহণের জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা একটা লঞ্চ করব। আশা করবো আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন। দেখুন, প্রত্যেকটা ভোটের কেন্দ্রে, ভোটের সেন্টারে আনসার বাহিনীর ভূমিকা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। আমার মূল শক্তি হলো, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিডিপির সদস্যরা। এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা মূল কাজটা আঞ্জাম দিতে হয় কিন্তু আনসার এবং বিডিপির সদস্যদেরকে। আগামী, সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন, ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন, তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যতের গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা, বিশাল একটা ভূমিকা থাকবে। এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে, এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং বিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরো জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরো ইফেক্টিভ হবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি সেদিন রংপুরে পুলিশের একটা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছি। তারাও ওই আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং বেসিক ট্রেনিং এর পাশাপাশি এই ধরনের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও তারা দিয়েছে। আমি দেখেছি তারা ওই ধরনের ব্যবস্থা রেখেছে। এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে আমি অনুরোধ করব যে নির্বাচনকে সামনে রেখে, ফোকাসে রেখে তাদের ট্রেনিংটাকে সাজাবে। ঠিক আনসার বাহিনী এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে আদলে এই কাজটা করছে, সেই আদলে প্রত্যেকটা বাহিনী একটা ওরিয়েন্টেশন ট্রেনিং প্রত্যেকটা সদস্যদেরকে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ দেবে, আমি সেইটা আশা করব এবং আমাদের পরামর্শ থাকবে। আমি এখানে জানতে পারলাম যে অ্যাওয়ারনেস রেজিং এ আনসার প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর একটা ভূমিকা রাখার সুযোগ আছে, বিশাল সুযোগ আছে। এবং উনি আমাকে জানানো হলো যে একটা স্টুডিও আছে যেটা সারা দেশের সাথে সম্পৃক্ত, কানেক্টেড করা যায় যে কোনো মুহূর্তে। আমরা সেই সুযোগটাও কাজে লাগানোর চেষ্টা করবো। আমি গিয়ে যাতে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই যে ভোটের যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে যাতে ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করব। আমরা এই মাসেই আমরা ওই যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা ইফেক্টিভলি
চালু করব। তবে কিন্তু আমাদের চালু আছে অলরেডি, ইউএনডিপি এর সহযোগিতায় আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন চলছে আমাদের। এটা অনেকটা আমাদের অফিসারদের ট্রেনিং এবং পাশাপাশি এই অ্যাওয়ারনেস রেজিং এর কাজটাও চলছে। আপনারা জানেন এই যে এআই এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা নিতে পারে। আপনাদের, আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে, এটা ফ্যাক্ট চেক করে, এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই। বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সহযোগে যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি। তো জন্য আপনারা, আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যাদের সাথে কথা হয়, যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। অন্তত এটা দিয়ে শুরু হোক আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন, এটা দিয়ে শুরু হোক। আপনারা একদম যেখান থেকে উঠে এসছেন সেখানে একদম তৃণমূলে আপনারা এই মেসেজটা ছড়িয়ে দিন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করবেন না, সাথে সাথে শেয়ার করবেন না, তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন। এবং আমরা ইলেকশন কমিশনে এই যে তথ্য যাচাই বাছাইয়ের জন্য একটা আমরা এই ধরনের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে কেন্দ্রীয় সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। সুতরাং এই মেসেজটা আপনারা আরো বৃহত্তর পরিসরে অ্যাওয়ারনেস রেজিংয়ে সম্পৃক্ত হওয়ার আগে এই ক্ষুদ্র মেসেজটা নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন। কারণ আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সারা দেশে। এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যে আপনারা যদি আনসার বিটিভি 5.5 লক্ষ যদি মোতায়েন হন, তাহলে তো 5.5 লক্ষ লোক তো এই মুহূর্তে মেসেজটা কিন্তু ছড়িয়ে দিতে পারে চারিদিকে। সুতরাং এটা দিয়ে আমাদের অ্যাওয়ারনেস রেজিংটা হোক, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যাতে না হয়, এই মেসেজটা দিয়ে আমরা শুরু করি আজকে। আমি আরো বৃহত্তর পরিসরে ইনভলভ হওয়ার আগে এইটা দিয়ে আমরা শুরু করি। আমি ব্যক্তিগতভাবে একটু অনেক এনলাইটেড আজকে এখানে এসে, এবং সত্যি কথা বলতে কি আমি আনসার এবং ভিডিপি কোনো প্রশিক্ষণে কোনো সময় যাওয়ার আমার সুযোগ হয়নি। আমি আবার আন্তরিক মুবারকবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি দেখে খুব ইমপ্রেসড, দেখে আমি আই এম রিয়েলি ইমপ্রেসড যে আনসার এবং ভিডিপির সদস্যরা যে দে ক্যান ডু মিরাকল। আসলে ইলেকশনে এই ধরনের ট্রেনিং থাকলে দে ক্যান ডু মিরাকল। এবং একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, আমি 2-3টা জিনিস আমি সবসময় বিশ্বাস করি আন্তরিকভাবে এবং বিশ্বাস করেছি সবসময়। ট্রেনিং এর যে খরচটা হয়, আমি এটাকে খরচ বলতে রাজি নই। এটা বিনিয়োগ, এটা বিনিয়োগ। ট্রেনিং এ যে সমস্ত টাকা পয়সা খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না। স্বাস্থ্যের জন্য যে খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না, এটাকে বিনিয়োগ হিসাবে দেখি। এবং আমি বলি যে এটা 5th ফ্যাক্টর অফ প্রোডাকশন। আমি অর্থনীতির ছাত্র, বছর 2-1
77-78 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষকতা করেছি। আমরা উৎপাদনের 4টি উপাদান জানতাম, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়রশিপ। আমি বলি যে না, দেয়ার ইজ এ ফিফথ ফ্যাক্টর অফ প্রোডাকশন, দ্যাট ইজ হেলথ। আপনার টাকা আছে, পয়সা আছে, এন্টারপ্রেনিয়রশিপ আছে, সব কিছু আছে, যদি আপনি বিছানায় পড়ে থাকেন আপনার বিনিয়োগ তার হবে না, আপনি ফ্যাক্টরিও চালাতে পারবেন না, ব্যবসাও চালাতে পারবেন না। সুতরাং আপনার ব্যবসা করতে গেলে, উৎপাদন করতে গেলে, ইন্ডাস্ট্রি চালাতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে। ধরুন এই যে হেলথের প্রতি যে একটা বিনিয়োগ, এইটাকে আমি এক্সপেন্ডিচার করতে রাজি না, এটা ইট ইজ অলসো ইনভেস্টমেন্ট। আমার আত্মীয়জনকে আমি এটা বোঝাই যে তোমরা হেলথের জন্য যে খরচ করবা, এটা খরচ মনে করবা না, এটাকে বিনিয়োগ মনে করবা, এবং আপনার নিজের জন্য বিনিয়োগ, এটা সম্পূর্ণ নিজের জন্য বিনিয়োগ। ওইরকমভাবে আরেকটা সেক্টর আছে এডুকেশন, ওর মধ্যে ট্রেনিংটাও পড়ে। এই এডুকেশনের যে খরচটা হয়, এটাকে আমি খরচ করতে রাজি না, এটাকে আমাদের বলতে হবে এটা একটা বিনিয়োগ। ট্রেনিংটাও এরকম, যতই ট্রেনিং দিবেন ততই দেখবেন যে আপনার দক্ষতা বাড়বে, আপনার মানসিক যে শক্তি এটা বৃদ্ধি পাবে, এবং যে আপনার কাছ থেকে যে প্রত্যাশিত কাজ সেটা আরো ভালোভাবে করতে পারবেন। এবং ট্রেনিং একটা ব্যক্তিকে, একজন প্রশিক্ষণার্থীকে উপযুক্ত করে গড়ে তোলে তার যে এক্সপেক্টেড কাজটা সম্পাদনের জন্য। সুতরাং যে আপনার ট্রেনিংয়ে যে আর্থিক ব্যয়, যে সময় আপনারা দিচ্ছেন, সেটাও তো এক ধরনের ব্যয় করবে, এই যে টাইমটা আপনারা দিচ্ছেন, এগুলার কোনোটাই ব্যর্থ নয়, কোনোটাই ব্যর্থ নয়, এটা অতি মূল্যবান। আমি আনসার বিডিপির মহাপরিচালক মহোদয়কে আবার ধন্যবাদ দেই, উনি যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত ভালো উদ্যোগ হয়েছে। আমি এই উদ্যোগের আমি স্বাগত জানাই, এবং ইলেকশন কমিশনকে সহায়তার জন্য বিশেষ করে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তার অনেক কথা হলো, আপনারা সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আমাদের প্রত্যাশা আপনাদের কাছ থেকে অনেক, বিশেষ করে ভিউজ অফ সোশ্যাল মিডিয়া, এই ক্ষেত্রে আপনারাও একটু ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা আমাদের আছে। দেখুন, এই দেশের প্রত্যেকে মিলে, ভোটাররা, এই যে বাহিনীর সদস্যরা, আমাদের সাংবাদিক ভাই বোনেরা, রাজনৈতিক দলগুলো, সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা সম্ভব না। আমি সারা কেন্দ্র যদি আনসার, বিডিপি, আর্মি দিয়ে গড়ে ফেলি, যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় না করে, ওনারা তো